কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কিংশুক দে পরিচালিত ছবি দ্য রেড ফাইলস। বর্তমানে দাঁড়িয়ে অতীতের অন্বেষণ এই ছবির উপজীব্য। 1990 সালে বানতলায় 3 মহিলা সরকারি আধিকারিক এবং তাদের গাড়ির চালককে নির্মমভাবে হত্যার ঘটনাই এই ছবির প্রেক্ষাপট। 30শে মার্চ অ্যাক্রোপলিস মলের সিনেপলিসে দ্য রেড ফাইলস ছবির প্রিমিয়ার হয়। পরিচালক ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন প্রিমিয়ারে। আমরা দেখিয়েছি যে সময় পরিবর্তন হয়, মানুষগুলো রাজনৈতিক দিক পরিবর্তন হয়, কিন্তু আমরা ছবিটা মেন রেপের ওপর যে ভিকটিম তারা কোনো জাস্টিস পায় না, একই জায়গায় রয়ে যায়, কেসগুলো একটা সময় সাবজেক্ট হয়ে দাঁড়ায়। অনেক অ্যাঙ্গেল আছে বলে আমি ছবি হয়তো আমার ছবি কোনো সরকারি হল পাইনি, অনেক হল আমি পাইনি। এই ছবিতে আইপিএসের ভূমিকায় অভিনয় করেছেন মুমতাজ সরকার। এছাড়াও ছবিতে রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী, কিঞ্জল নন্দ, নবাগতা, তানিকশা রায় এবং অভিরূপ চৌধুরী। সেখানে একটি টিমের অংশ ছিল, সেখানে একজন পুলিশ অফিসার আছে, একজন ডিসিপি আছে। তিনজনে মিলে একটা কেসকে সলভ করার চেষ্টা করছে, আর তারা 1990 একটা কেসের সাথে লিঙ্ক হয়েছে সেই সিচুয়েশনটা, তো সেটা সলভ করার চেষ্টা করছে। এবার বাকিটা তো একটু পরে আমরা ছবিটা দেখলে বুঝতেই পারবো। কতটা এক্সাইটেড ছিলেন এই রোলটা করতে? খুবই এক্সাইটেড ছিলাম। ফার্স্ট টাইম আমি নিজেকে ইন্ট্রোডিউস করছি ক্যামেরার সামনে, তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর আজকে তো আরও এক্সাইটেড, নিজেকে প্রথমবার এত দেখছি। কি মনে হয় আগে সব ছবি করেছি লিডগুলো করিনি, তা ফার্স্ট টাইম যে একটা ওয়ান অফ দ্য লিডস আমি এখানে। তো বিষয়টা হচ্ছে যে এটা খুব মানে সিরিয়াস টপিকের উপর একটা ফিল্ম। তো আমরা এখানে দুটো প্রেক্ষাপট দেখেছি, একটা হচ্ছে 2022-23 সাল, একটা হচ্ছে 1990 সাল। তো আমরা 2022-23 সালের কিছু কেস, আমি একজন ইনভেস্টিগেটিং অফিসার এখানে, আমার নাম হচ্ছে অর্ক দাসগুপ্ত, চরিত্রের নাম। তো আমি যখন কিছু কেস, আমার টিম আছে, আমি মুমতাজ দি এবং তানিকশা আমার কো আর্টিস্ট, তো তাদের সাথে কিছু কেস মানে খুঁজতে উদ্ভাবন করতে আমরা 2022-23 সাল থেকে 1990 সালে পৌঁছে যাই এবং দেখি যে এই 1990 সালের ঘটনাগুলো কোনো না কোনোভাবে পাওয়ার, পলিটিক্স, করাপশান, টাকা পয়সা এগুলোর জন্য আজ অবধি সলভ হয়নি, আজ অবধি যারা ভিকটিম তারা জাস্টিস পায়নি। তো সেই নিয়েই আমাদের এই ছবি, সেই ছবি আমাদের একটা প্রতিবাদের ভাষা, যেটা দিয়ে আমরা প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি যে এই ধরনের জঘন্য অপরাধ, তারা অপরাধীরা শাস্তি পাক এবং যেন একদম ক্যাপিটাল পানিশমেন্ট পায়। ছবিতে সকলের অভিনয় দক্ষতাই বেশ নজর কাড়া। পুরনো একটি ঘটনাকে তুলে ধরা হলেও এ ছবি বুঝিয়ে দেয় নেতা আসে নেতা যায়, কিন্তু দুর্নীতির ছবিটা বদলায় না। আর এই কারণেই দর্শক মহলে যথেষ্ট প্রশংসার দাবি রাখে দ্য রেড ফাইলস। সমাজ বদলাবে না, দরকার, তারা এই বদলাবে নাকি লোকালসি বদলে যাবে, কিন্তু দিন বদলাবে। কোথায় কখন কী হবে ওইসব অঙ্কর মধ্যে আমি ঢুকবো না, কারণ সেটা যারা সেই অঙ্কগুলো কষবেন, মানে সেই অঙ্কগুলো কষার হকদার, তারা তো অন্য জায়গায় আছেন। আমি তো সাধারণ মানুষ। আমি আবারও বলছি, পৃথিবীর আওয়ের মতো মানসিকতার মানুষগুলোকে দরকার, যারা বলে যে হ্যাঁ 25 বছর পরেও একটা কেস করা উচিত। আমি নিজে বামপন্থী ভাবধারায় বিশ্বাসী, কিন্তু বামপন্থী ছাত্রী কাজে লাগিয়ে যারা নোংরামো করে সেই লোকগুলোকে আমি ঘৃণা করি। তার সঙ্গে এই নোংরা মানসিকতার লোকগুলোর সঙ্গে তো রাজনীতির মিল নেই, স্বার্থনীতি, স্বার্থনীতি তো আমি ঘৃণা করি। কোথাও কি বামপন্থার উপরে এখনো সেই বিশ্বাসটা তোমার রয়েছে? আমার বামপন্থার উপর বিশ্বাস ছিল, আছে, থাকবে। ওই যে বললাম, যারা এই বামপন্থার ছাত্রী কাজে লাগিয়ে নোংরামো করেছে সেই লোকগুলোকে ঘৃণা করি। বর্তমান সরকারেরও কিছু নিজস্ব নীতি আছে, সেই নীতিকে মাথার উপর ছাদ হিসেবে ধরে নিয়ে যারা নোংরামো করছে সেই লোকগুলোকে ঘৃণা করি। আমরা তো সাধারণ মানুষ, যারা নোংরামো করে আমরা তো সেই লোকগুলোকেই ঘৃণা করবো, আমরা তো ছাত্র দেখব। মিনু পারেখ ও নীলেশ পারেখ নিবেদিত দ্য রেড ফাইলস ছবিতে গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী এবং পাপন। ছবির কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। শুধুই বিনোদন নয়, এ ছবি মানুষকে ভাবাবে। দ্য রেড ফাইলস সময়ের এক অনন্য দলিল বলা যায়।